সুপ্রিয় দর্শক, ডেইলি নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন। আপনারা জানেন 8 মাস বা 9 মাস পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। এরই মধ্যে অনেকেই আছেন বিভিন্ন ওয়ার্ডে যারা আসলে নির্বাচন করতে চাচ্ছেন, তারা সাধারণ জনগণের মাঝে। আমরা এখন আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 54 নং ওয়ার্ডে, যেখানে একজন ব্যক্তি শুধু নির্বাচন উপলক্ষেই নয়, সবসময় এই ওয়ার্ডবাসীর জন্য নিবেদিত প্রাণ, যে কিনা এই ওয়ার্ডকে মনে করেন তার নিজস্ব পরিবার। এমনই একজন ব্যক্তি, এক নামে তিনি সমাজ সেবক জনাব বদরুল আলম বাবু। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। একজন সমাজ সেবক যেহেতু, এই 54 নং ওয়ার্ড থেকে তিনি কেমন ওয়ার্ড চান, আর তিনি যেহেতু একজন শিল্পপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী, এত বড় একটি জায়গা থেকে তিনি কেন এই জনপ্রতিনিধি হতে যাচ্ছেন, বা তারই কথা, এই ওয়ার্ড একটি অবহেলিত ওয়ার্ড, এই ওয়ার্ডকে তিনি কিভাবে নতুন করে তৈরি করতে যাচ্ছেন, সেসব বিষয়ে আজকে আমরা তার সাথে কথা বলবো। আপনাদের এই অঞ্চলের জন্য একটি সমাজসেবক বা আস্থার একটি প্রতীকের নাম। সামনে যেহেতু আমরা জানি সিটি কর্পোরেশন নির্বাচন, নিজেকে কি শুধু এতটুকুর মধ্যে রাখতে চান, নাকি সিটি কর্পোরেশন নির্বাচনে এত জনপ্রতিনিধি হিসাবে লাবু ভাই আসতে চাচ্ছেন, এরকম কিছু? না, জনপ্রতিনিধি রাষ্ট্রের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই এলাকাটা স্বাধীনতার পর থেকেই সবসময় অবহেলিত হয়ে আসছে। আমাদের পরিবার, আমার প্রত্যেক সূত্রে যেটা আমরা প্রাপ্ত, মানুষের জন্য কাজ করে, এটা আমাদের পরিবার থেকে প্রাপ্ত। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার এই বদরুল্লাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার পর থেকে আমরা সর্বপ্রথম তৈরি করেছি ব্লাড ব্যাংক, রক্তের প্রয়োজন। দ্বিতীয়ত করেছি আমরা মেডিকেল ক্যাম্পিং, যেটা চলমান আছে। আমরা প্রত্যেক সপ্তাহে 2টি করে ক্যাম্পিং করি, 2জন করে 4জন ডক্টর দিয়ে ওষুধ বিতরণ করতেছে। আজকে আমরা নতুন একটা কার্যক্রম উদ্বোধন করলাম, সেটা হচ্ছে একটা স্মার্ট কার্ড, স্মার্ট স্বাস্থ্য কার্ড। এই স্বাস্থ্য কার্ড দিয়ে যারা এটাতে অন্তর্ভুক্ত হবে, তাদের চিকিৎসা সেবা তারা অগ্রাধিকার পাবে। এবং আমরা এটাতে আরো অন্তর্ভুক্ত করবো, সেটা হচ্ছে যখন হসপিটালটা হবে, এটা দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী 3 বছরের মধ্যে আমাদের হসপিটাল আমরা ওপেনিং করবো বলে আমার আত্মবিশ্বাস। আর এই কার্ডটা হলে যারা এই কার্ডধারী থাকবে, তাদের আমাদের হসপিটালের যতটুকু ফ্যাসিলিটি তারা পাবে, আমরা এখনই সেই কাউন্টিংটা করে রাখবো যে কে কতটুকু ফ্যাসিলিটি পাবে। সেই কাউন্টিংটা হয়ে যাবে, পরবর্তীতে সে হসপিটালে যখন যাবে, তার কার্ডটা পাঞ্চ করলেই সে 100% ফ্রি পাবে না কতটুকু ফ্রি পাবে, সেটা এখানে ডিসকাউন্ট হয়ে যাবে। আমরা চেষ্টা করতেছি যে আসলে মানুষের যে 5টা মৌলিক চাহিদা আছে, এটা একটা অন্যতম হচ্ছে চিকিৎসা। আমাদের দেশের চিকিৎসায় অনেক ব্যাঘাত ঘটে, অনেক সমস্যার সম্মুখীন হয়। মানুষের অর্থনৈতিক অবস্থা যত নিম্ন আয়ের মানুষ আমাদের এই অঞ্চলের মধ্যে বেশি রকম, সেই হিসাবে আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আর জনপ্রতিনিধি আসলে এমনিতেই আমরা পারিবারিকভাবে আমাদের মানুষ সবাই আমাদের কাছে আসে, তো সেটা আরো বেশি মজবুত বড় পরিসরে করার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করা, এছাড়া অন্য কোনো কিছু না। আর আমাদের পরিবার থেকে আমাদের কার কাছ থেকে নেওয়ার মতো কোনো কিছু নেই, আমরা সবসময় দিয়ে আসছি, এটা আমাদের পরিবারের ঐতিহ্য। আরেকটা বিষয় হচ্ছে, একজন জনপ্রতিনিধি মানে দিন রাত 24 ঘন্টা সাধারণ জনগণের মাঝে থাকে, কিন্তু একজন বদরুল আলম লাবু তিনি কিন্তু ব্যাপক একটা বিষয় বা পরিসর নিয়ে থাকেন। তার কি সম্ভব এই ছোট একটি বিষয় বা একদম ছোট জনপ্রতিনিধির মতো হয়ে সারাদিনে সাধারণ মানুষ তাকে পাবে, এরকম মানে সম্ভাবনা তার কতটুকু? না, ভালো কথা বলেছেন। আসলে হয়তো বলতে পারে যে ব্যবসায়ী মানুষ, উনি তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবে, জনগণের কতটুকু সময় দিতে পারবে, এটা ভালো কথা। আসলে দেখেন, আমি যখন শারীরিকভাবে প্রথম অসুস্থ হলাম, তখন চিন্তা করলাম হয়তো আমি আজকে আছি, কালকে থাকবো না। এই জন্য ব্যবসাটাকে আমি একেবারে দূরে সরিয়ে দিয়ে মানুষের জন্য করার জন্য এগিয়ে আসছি। এবং আমি আমার যতটুকু আমার প্রত্যেক সূত্রে এবং নিজে ক্রয় করে যতটুকু সম্পদ আছে, এর 40% আমি ডোনেট করে দিচ্ছি এই ফাউন্ডেশনকে। হয়তো আমি একসময় থাকবো না, কারণ মানুষ চিরস্থায়ী না। সেই হিসাবে এই ফাউন্ডেশন যাতে চলমান থাকে, এই কার্যক্রম কখনোই যেন বন্ধ না হয়ে যায়। এবং আমি ব্যবসায়িককে একটা সাইড করে রেখেছি, না আমি মৃত্যুর ঘর থেকে ফেরত আসছি, এটা মানুষের দোয়াতে ফেরত আসছি। এই তখন থেকে আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হিসেবে আল্লাহর কাছে শপথ করেছি, যে আল্লাহ, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো অন্তত মানুষের কল্যাণ জানি করে যেতে পারি। আমি মানুষের ভালোবাসা এবং হৃদয় থেকে যেতে চাই আজীবন। লাবু ভাই, আপনাদের এই ওয়ার্ডটা কিন্তু প্রচুর সমস্যা, যেহেতু অবহেলিত। সবার আগে আরেকটি বিষয় হচ্ছে যে একদম পানির নিচে বেশিরভাগ অঞ্চলগুলি থাকে, এলাকাগুলি থাকে। অ্যাজ এ জনপ্রতিনিধি হিসেবে যদি আপনি নির্বাচিত হন, তাহলে সবার আগে আপনি কি চেঞ্জ করতে চান এই এলাকায়? আমার এই অঞ্চলটা প্রথম থেকে অবহেলিত আছে। এখন এখানকার নানান মানুষ বেশি করে, বিশেষ করে চর্মরোগে আক্রান্ত বেশি, কারণ পানিটা এতই নোংরা, এতই বিশ্রী গন্ধ, মানুষ বসবাসে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। আমার প্রথম কাজ থাকবে এই রাস্তাঘাটগুলোকে উন্নত করা, ল্যাম্প পোস্ট করা। এবং আমার যে সর্বপ্রথম ইচ্ছা, মানে সর্বোচ্চ যে ইচ্ছাটা, সেটা হচ্ছে এই এলাকাটাকে সবুজায়ন করে ফেলা। সবুজে ঘেরা থাকবে আমার এই ওয়ার্ড।
প্রত্যেকটা বাড়িতে বৃক্ষরোপণ থেকে শুরু করে সর্বোচ্চটাই আমরা করব। এবং আমাদের এখানে যে যুব সমাজ আছে, এটা হচ্ছে মূল শক্তি। আমার ফাউন্ডেশন যতগুলো ছেলে কাজ করে এরা সবাই ইয়াং। এই যুব সমাজটাকে আরো শক্তিশালী করতে হবে, এদেরকে নেশামুক্ত করতে হবে, নেশাকে প্রতিরোধ করে একবারে শেষ করে দিতে হবে। আমি নেশামুক্ত আমার এই ওয়ার্ড থাকবে। আমার এই ওয়ার্ডে মানুষ রাত্র 12টাকে রাত্র 3টার সময় যদি যায় তাহলে নির্ভয়ে চলতে পারে যে এখানে কোনো সমস্যার কোনো কিছু নাই। আরেকটা বিষয় আমরা জানি কিন্তু যে শুধু ওয়ার্ড ব্যাপী না, অন্য ওয়ার্ড, অন্য অঞ্চল, অন্য এলাকা, ইভেন একটা জেলা থেকে অন্য জেলার লোকও যদি আসে, অন্তত তার কাছ থেকে মানুষ হেল্প পায়। তাহলে যখন একজন জনপ্রতিনিধি হবে, তার হেল্পের পরিসরটা কি শুধু এলাকা ভিত্তিক হবে, না আগে যেমন লাভবান ছিলেন তেমনই থাকবে? সবচেয়ে বড় কথা, আমি আগে একটা কথা বলেছি, যেটা আলমবাগ তথা 54 নং, এটা আমার পরিবার। যেহেতু আমার এই 54 নং ওয়ার্ডের আমার আলমবাগ ব্যতীত ওপার যে পোস্তগোল আছে সেটা হচ্ছে আমার দাদির বাড়ি। এখানেও আমাদের এই আমার পরিবারকে আগে স্বয়ংসম্পূর্ণ করার পর আমি যাব বাইরের দিকে। পরিবারকে আগে স্বয়ংসম্পূর্ণ না করে বাইরের কাজ করাও যাবে না। যখন দেখবো আমার পরিবারের দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, এরপরে আমি বাইরে পরিসর দেখবো। তারপর দু একটা ঘটনা যেটা চলে আসে, অনেক মানুষ একেবারেই মানে বিপদগামী হয়ে যখন সেটাকে আমরা আলাদাভাবে অবশ্যই তাকে দেখব। আমার একটাই চাওয়া সবার কাছে যে আমরা ঐক্যবদ্ধ হই, যে অন্যায় যে অবিচার আমাদের উপর হয়েছে, আপনাদের উপর হয়েছে, সেটাকে প্রতিরোধ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই যদি আমার পাশে থাকে, সেদিন বেশি দূর নেয় যে একটা শান্তি বিরাজ করবে একটা ওয়ার্ডে, যে ওয়ার্ডে মানুষ নিঃশ্বাস নেবে, শান্তির প্রশ্বাস নেবে ইনশাল্লাহ। এই ঈদ উপলক্ষে আমি ঈদের কিছু আয়োজনও করছি, যেটা ঈদের দিন করব। আমি আসন্ন পবিত্র ঈদ উল আজহার জন্য আমার এই পরিবার, যেহেতু 54 নং ওয়ার্ড আমার পরিবার, সকলকে ঈদের দাওয়াত রইল। এবং আমার ফাউন্ডেশন, বদরুল্লাহ ফাউন্ডেশন তথা আমার পরিবারের পক্ষ থেকে, আলম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক।